গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে হচ্ছে 17 তারিখ সোমবার। আমাদের আজকে নিরামিষ। পটল ভাজা করব, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে করব, ডাটা কেটে নিয়েছি, মুগ ডাল ছিটানি করব, ভাত হয়ে গেছে টুনিয়া চালে, আর শাক করব, চাটনি করা আছে। পটলটা ভেজে নিচ্ছি, চিমনিটা চালাতে ভুলে গেছি, চালাচ্ছি। লাস্টে ডালটা বসাবো। সকালবেলাটা শুরু করি, তোমাদের দেখাই রান্না দিয়ে। তোমাদের রান্না শুরু হয়ে গেছে? আমার রান্না শুরু হয়ে গেছে। আজ থেকে আমার অফিস, ডেলি রুটিন। কালকে একটু বাপের বাড়ি গেছিলাম বিকেলবেলায়, 5টা নাগাদ বেরিয়েছি। যা গরম আর সেই রকম ঘাম। আমাদের এখানে বৃষ্টির দেখা নেই, উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে বৃষ্টি নেই। তোমার বাপের বাড়ি ডাল দাও। তারপরে চললো কাজ। আমাদের মেয়েদের সংসারে কাজ আর শেষ হয় না, শুরু হলে আর শেষ হয় না। কাজ নম্বর ছেড়ে ছেড়ে সব কিছু হতে হতে 1:30, আবার বিকেলবেলা করে শুরু হয়ে গেছে 4টে থেকে। একদিন আমার বাড়ি বাগান দেখাবো। আমার সকালবেলা সময় পাই না তো, ফুল তুলে নিয়ে চলে আসি, ফুল তুলে নিয়ে। শীতকালে গিয়ে বেলায় তুলি, গরমকাল হলে তাড়াতাড়ি তুলে নিয়ে চলে আসি ফুলটা। তারপরে বলো, গরমকালে কোথাও বেড়াতে যাচ্ছ তোমরা সবাই? কেউ কি কোথাও বেড়াতে যাচ্ছ? আমি তো যাচ্ছি না। বেড়াতে যাওয়ার থেকে বাড়িতে বসে, বাড়িতে সংসারে কাজকর্ম করা, বাড়িতে থাকা অনেক ভালো। গরমে ও দুদিনের জন্য শীতের জায়গায় যেতে হবে, দুদিনের জন্য যাওয়া, এসে আবার দেখে সেই। এবার করবো ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত ডয়ারে আছে, ডয়ারে। ডয়ারটা আছে। কালো জিরে ফোড়ন দিলাম, এটাকে ভালো করে ভাজা করে নিলাম। একটুও জল দেবো না, এতে মরে যাবে। ডাটা দিয়ে করবো, পোস্ত বাটা হয়ে গেছে, পোস্ত বেটে রেখেছি। সব কিছু হাতের সামনে গুছিয়ে আবার শুরু করবো, নাহলে অসুবিধা হয়। বসিয়ে দিয়ে অনেক সময় কেটে দিই, একটা করে বসাই, একটা করে তরকারি কেটে নিই।
আজকে বেশি কিছু করবো না তো, এই জন্য ঝিঙে চালটা কেটে নিলাম আর পটল কেটে কেটে নিয়ে গেছে। ওগুলো কাঁচা লঙ্কা দেওয়াই আছে। আজকে করবো হচ্ছে কাটোয়ার ডাঁটা দিয়ে মুগ ডাল ছিটানি। লাউ দিয়ে হয়, লাউ ডোকা দিয়ে হয়, কুমড়ো ডোকা দিয়ে হয়। আজকে করবো কাটোয়ার ডাঁটা দিয়ে মুগ ডাল ছিটানি। আমরা মুগ ডাল ছিটানি কেন বলি জানো? ডালটা একদম কম থাকবে, তার মধ্যে লাউ দাও, ডালের সঙ্গে লাউটা দিয়ে দাও, ফোড়ন টোড়ন দিয়ে বসিয়ে দাও। মুগ ডাল ফোড়ন দিয়ে বসাতে হয়, ফোড়ন দিয়ে ঘি দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দাও, ওটা অল্প জল দাও, ঢাকা দিয়ে দাও নুন টুন দিয়ে, ওটা আপনি সেদ্ধ হয়ে যাবে। একদম গা মাখা মাখা হবে ডালটা, ওটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আমি এইভাবে করি, এটা আমার মাছ থেকে শেখা। আমার মা আগে বাড়ি বিয়ের আগে তো খেতাম, বিয়ে করে আমি যেটা করতো খেতাম। আমি তো এখানে সে রান্না বান্না করতে পারতাম না, রান্না করিনি। অনেক পরে যখন রান্না শিখলাম তখন আমার শাশুড়ি মাকে করে খাইছি। শাশুড়ি মা বলে খুব ভালো হয়েছে। আজকে এগুলোই হবে, ডাল চিকেন, শাক, পটল ভাজা আর ওই ঝিঙে পোস্ত। আজকে কোনো পটল টটলের ঝোল করবো না। পটলের ঝোল আমার ভালো লাগে না, পটল ভাজা আমার ভালো লাগে। পটলের কোনো জিনিস আমি নিতে পারি না। মাছের মাথা দিয়ে যেমন মুড়ি ঘন্ট হয়, পটল দিয়েও মুড়ি ঘন্ট করা যায়, চাল দিয়ে, গোবিন্দভোগের চাল দিয়ে খুব ভালো লাগে। ওটা করলে খেতে পারি, তাহলে শুকনো শুকনো হবে, মাখো মাখো, ওটা দিয়ে ভাত খাওয়া যায়। কালকে করেছিলাম পোস্ত পটল আলু দিয়ে, ভালো লেগেছে, একদম ভাজা করে পোস্ত দিয়ে করেছি। জল পড়বে না এক ফোঁটা, পটল থেকে এমনি জল বেরোচ্ছে। ভালো করে ভাজা করতে 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 হবে। পটল ঝিঙে থেকে তো জল আরো বেশি বেরোয়। একটু সামান্য চিনি, আর কাটার জন্য
সকালবেলা থেকে যা উঠে রোদ ওঠে, বাপরে বাপ, একটু রোদ, একটু মেঘলা থাকে, সব সময় রোদ, 5টার আগে থেকে রোদ উঠে। আমার বন্ধুরা সবাই জানে যে আমাদের সংসারে কাজ করতে করতে কথা বলতে হবে। আমার বল হচ্ছে উল্টো দিকে, আমার মুখ ঘোরা, কথা বলতে বলতে কাজ করলে মুখটা দেখা যায় না। আগে ছিল বল এই দিকে, এখন হয়তো বল এই দিকে, মুখটা অটোমেটিকলি ঘুরে যেত। বাবু চিৎকার করিস না, চিৎকার করো না। আমার বিচ্ছুটা চিৎকার করছে, সহ্য করতে পারে না মা রান্না করা, ওর কাছে বসে ওর সঙ্গে খেলা করতে হবে। একটু সময় বার করে নিয়ে করি, কত তেল বেরিয়ে রাখি, অল্প একটু তেল দিলাম, কত তেল খাবে। জানলাটা বন্ধ করে করি তো, এই জন্য অন্ধকার লাগে, এত হাওয়া দেয়। এক ফোঁটা জল এটা ধুয়ে দিলাম, পোস্তটা জল পড়বে না। হয়ে গেছে পোস্ত, দিয়ে পোস্ত হয়ে গেল। করার পর কয়টুকু হয়ে যাচ্ছে, ছোট ছোট বাটির সাথে বাটে দিয়ে হয়ে গেছে। তেল, এবার করবো শাক। একটা দুটো করে বাসন বেরোবে আর মাছ, তাহলে আর বাড়ে না। এটাতেও কালো জিরে ফোড়ন দিলাম, আজকে নিরামিষ তো এর জন্য, নাহলে রসুন ফোড়ন দিয়ে, আমি রসুনও ফোড়ন দিই বেটে, তার সঙ্গে কালো জিরেও দিই, নিরামিষ বলে শুধু কালো জিরে দেবো। শাকটা ধুয়ে রেখেছি, শাকে তো তেল দিতেই হবে। জল দেবো না, ঢাকা দিয়ে দিলাম, আপনার থেকে হতে পারে। ও আচ্ছা, আমার পঞ্চমণি
বাড়ি ভাত হয়ে গেছে। আমাদেরটা করলাম হচ্ছে গামলায়, ছোট্ট গামলাতে প্যানে, আর এদের পরশুদের ভাত হাঁড়িতে। মাঠটা ছেড়ে দিই। আমার দুধ জাল দেওয়ার সময় দুধকে ভালো করে ফেটাতে হয়, ঘর তুলে রেখে ঘি বানাই। তোমরা আমার বাড়িতে আসবে একদিন, আমার হাতে করা ঘি খাওয়াবো, আর ওদের কোনো ভেজাল নেই। যত রান্না হয় আমার বাড়ি, আমার হাতের ঘি বানানো, এই দুধ থেকে বানানো, এই সব জমি জমি রেখে ঘি বানাই। আগে 500 করে বানাতাম, এখন এক বাটি হয়ে গেলে 250 করে, 250 একটু বেশি, ওই 750 মতো করে ঘি বানিয়ে ফেলি। আগে 500-র উপরে ঘি বানাতাম। খড় জমাতে হয়, এই ফ্রিজে রেখে আমার বাড়িতে, আমার বাপের বাড়িতে আমার হাতে করা ঘি দিয়ে রান্না করে। আমি শিলনোড়ায় বাটি, শিলনোড়ায় বেটে তারপরে ঘি বানাবো। আগে দেখাবো তখন, তোমরা তো জানোই, তাও আমার ইচ্ছা তোমাদের দেখাবো। একটা মোটামুটি হয়ে যাচ্ছে, জাল হয়ে গেল, গ্যাস থেকে নামিয়ে রাখি, আমি ঠান্ডা হবে। দই পাতি তো, আবার দই পাত তো আমরা বাইরের জিনিস খুব একটা খাই না, যেমন হাতে ঘি করি, বাড়িতে চপ বানাই, বাড়িতে ধোসা বানাই, মানে বাইরে থেকে এনে খাই না, কিনে এনে খাই না। কেনা জিনিসটা আমাদের সহ্য হয় না, পেটে যায় না। বেড়াতে গেলে বাইরে জিনিস খেতে হয়। আবার কোনো লং ট্যুরে গেলে আমরা বড় দেখে একটা বাটার কিনে নিই, হোটেলে গিয়ে শুধু আলু সেদ্ধ ভাত গরম গরম দেয়। আমি তো ওদিনই খাই, অল্প একটু ভাত আলু সেদ্ধ বাটার দিয়ে দেয়। ওই কবেকার মাংস ফ্রিজিং করা থাকে, মাছ ফ্রিজিং করা থাকে, ওগুলোকেই এক গ্রেভি, মাছ ভাজবে ওই গ্রেভির মধ্যে দিয়ে দেবে, মাংস সেদ্ধ করবে, গ্রেভিটা বানিয়ে রাখবে, ওর মধ্যে দিয়ে দেবে। আমার চলে না, পারি না। এমন হয়েছে, তিনজন কৈলাস যাচ্ছে আমি 2 বার, আমরা রাইস কুকার সঙ্গে নিয়ে গেছি। ঘরের ভেতরে রাইস কুকারে ভাত, তার মধ্যে ডাল, চাল, ওখান থেকে সেদ্ধ চাল, আলু সব কিনে নিতাম, বেগুন, ডাল সব দিয়ে ধুয়ে ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিতাম, হয়ে যেত। আর ওই বাটার, একটা বড় বাটার দিয়ে কিনে নিই দোকান থেকে, ওটা শীতের জায়গায় ভালোই থাকে, গলে না। বাটার দিয়ে আলু সেদ্ধ টুকু মেখে এক মুঠো ভাত খেয়ে নেওয়া। রাত্রিবেলায় হোটেলে, রেস্টুরেন্টে একটা রুটি খেলাম, কিন্তু ওই যে তরকারি ভালো লাগে না, তাও মুখ মানে ইয়ে তরকা দিয়ে, রাজমা দিয়ে এগুলো ভালো লাগে রুটি খেতে, সেগুলো যদি হয় সেরকম খাই। কত দিনকার মাছ,
মাংস সব ফ্রিজিং করে রেখে দেয়, আমরা ওগুলো খাই না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শাক হয়ে গেল। শাকটা সবুজ সবুজ থাকলে ভালো লাগে না, কালচে হয়ে গেলে ভালো লাগে। হাতকে প্রচন্ড নাচতে, হাত ব্যথা হয়ে যায়। তোমরাও এইভাবেই করো। একটা দত্তে পাতে গেলে যদি সবুজ থাকে বলবে শাক ঠিক হয়নি, তোমরা আরো সাবধান এই বলে দেবো। এরা বাবা খেতে দিলে বাবা খাবে না এই দত্ত বাড়িতে। আরে একবারই তো খাওয়া হয় ভাতটা। রাতে তো দেখাই না, রাতে রুটি হয়, তরকারি হয় গরম গরম, অরহর ডাল করি। হ্যাঁ অরহর ডাল করলাম করে নিই, শাক হয়ে গেল। এবার করবো ডাল ছিটানি। ডাল ছিটানি করবো বলে এই ঘি দিলাম, শুকনো লঙ্কা, ডাল ছিটানিতে জিরে ফোড়ন, মুগ ডালে জিরে ফোড়নই বেশি দেয়। ভাজা হোক, গ্যাস কমিয়ে বন্ধুরা গরম জল আর করছি না, অ্যাকোয়াগার্ডের জল যা গরম, বোতলে ভরে রাখি যা গরম জল। আমরা তো আবার ফ্রিজের জল খাই না। ডাল জিরেটা দিলাম, জিরেটা ফোড়ন দিলাম, এই ডালটা ন্যাকড়ায় মুছে রেখেছি এটা আবার দিয়ে দিলাম, সামান্য একটু ডাল। ভাজা হবে, ভালো লাগে এটা ভাতের সঙ্গে খেতে। নিরামিষের দিনে আরো বেশি ভালো লাগে। এগুলো খাওয়াই ভালো, মাছ আর ভালো লাগে না, নিরামিষ খাওয়াই ভালো। অল্প পদে রান্না করো, খাও, যে কোনো একটা দুটো পদ দিয়ে খাওয়াবে, মাছ একদম ভালো লাগে। খাওয়ার সময় খেতে বসলে আর খেতে ইচ্ছা করে না। লাল করে ভেজে নেব। পুরোটা দেখাচ্ছি, শেখার তো মানুষের শেষ নেই। তোমরাও আমাকে ডাক শেখাবে, আমিও একটু করছি, তোমরা দেখো, ভালো লাগতে পারে তোমাদের। আমি তোমাদের ইউটিউব দেখি, আমার ভালো লাগে, আমি অনেক কিছু ওখান থেকেও শিখি। শেখার কোনো বয়স নেই।
কিন্তু এখনো শিখে যায়, যা দেখি তাই করার চেষ্টা করি, দেখি পারি কিনা। একবার খারাপ হবে, দুবার খারাপ হবে, তিনবার আবার ঠিক হবে। হয়ে গেছে, লাল করে হবে। এটা একদম শুকনো শুকনো হবে, জল লাগবে, মুগ ডাল তো সেদ্ধ তো সব হবে। নুন দিয়ে দিই, কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দেওয়া, ডাটাটা একটু পরে দেবো, কাটোয়ার ডাটা তো সেদ্ধ হয়ে যায় পটাশ করে, ডাটাটা কেটে রেখেছি দিয়ে দেবো পরে। দেখো করে নিই, দেখো